জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল সোনামাকে আজকে কি খাওয়াবো। প্রতিদিন একই খাবার দেই না, একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি যাতে আমার সোনামার মুখে রুচিটাও থাকে আর খেতেও পারে। তো একদিকে ছোট প্রেসারে দিয়ে দিয়েছিলাম চাল আর ডাল, ভাত মানে সেদ্ধ ভাত আর কি। যেহেতু প্রেসার কুকারটা খুবই ছোট, বড় প্রেসার কুকারে বসাইনি, তার জন্য ছোট হাঁড়িয়াতে কিছু সবজি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে লবণ দিয়ে। এগুলোই আজকে দেবো সোনামাকে, সেদ্ধ ভাত আর কি। দেখতে পাচ্ছ আলু, পেঁপে, ঝিঙ্গে, একটা পটল তো অর্ধেক অর্ধেক করে দিয়েছি আমি, আর পেঁপেও 2 টুকরো দিয়েছি। তো ভাতের পরিমাণটা খুবই কম দিচ্ছি আর সবজির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। যেহেতু সোনামার মতো বাচ্চাদের পটি করতে কিন্তু খুবই সমস্যা হয়, যেহেতু ওদের হজম শক্তিটা খুবই কম থাকে, তার জন্যই খুবই শক্ত হয়ে যায়। খাওয়াটা যদি ঠিক মতো পেটে না পড়ে তো প্রতিটা দিন তো পটি করবে না। তো কিছুদিন থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারছি আমি, যে কলা খাওয়াচ্ছি, পেঁপে খাওয়াচ্ছি, পটিটা এখনও পর্যন্ত নরম হয়নি। তবে ও কিন্তু প্রতিদিন করছে। আগে যেমন কি করতো, সপ্তাহে 1 দিন করতো, হয়তো 2 দিন করতো, খুবই কষ্ট হতো। কিন্তু এখন আমি প্রতিটা দিন ওই এসবই খাওয়াচ্ছি, সবজির পরিমাণটা বেশি খাওয়াচ্ছি। আসলে খেতে চায় না, অনেকটা কষ্ট করে খাওয়াতে হয়, জোর করে খাওয়াতে হয় আর কি, অনেকটা ধৈর্য সহকারে। তো যাই হোক, সেসব কথা বলে কিছু লাভ নেই। অনেক দিন হয়ে গেল বেড কভারটা তোলা হচ্ছে না। 2টো বাচ্চা নিয়ে কি করব, কে আর কোলে রাখবে, কোথায় রাখবো দুটোকে। তো ওই যে মাকে দিয়েছি একজনকে, আর এদিকে সোনামাকে কিন্তু শুয়ে দিয়েছি মার পাশে এই সাইডে। তো তারপরে সব কিছু নিচে রেখে দিলাম, এভাবেই করতে হচ্ছে। আর নয়ন সোনাকে তো মা নিয়েছে। তো বিছানাটা ওই দিকে একটু ঝেড়ে দিচ্ছি, ধুলোবালি সব ওই দিকে যাবে। আর গদিটার মধ্যে এত ধুলো জমা হয়ে যায় 2 দিন পর পরই। এই যে এটা কিন্তু আমি গদির কভার বানিয়েছিলাম, কয়েকদিন আগে ধুয়ে দেওয়া হয়েছিল, তার জন্য এখন আবার পেতে দিচ্ছি উপরে। কারণ গদিতে তো এখন ঢুকাতে পারবো না, খুবই ওজন গদিটা, তার জন্য আর কি উপরেই পেতে দিচ্ছি। তারপরে আর একটা বেড কভার দিয়ে দেবো। মিমি আইডি থেকে সাধারণ ভিউয়ার্স আমার এক বোন দুর্গা বনু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল। সেদিন আমি ওই আমার হাতের কাজগুলো দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে, ওই ভিডিওতে যেগুলো হাতে বানিয়েছো ওই ফুলগুলোর ভিডিও দিও। সত্যি কথা বলতে, আমার মেয়ে যখন হয়েছিল তখন খুব কষ্ট হতো ওকে নিয়ে। রাত জাগা, ঘুম থেকে উঠে বারবার খাওয়ানো। মাঝে মাঝে মনে হতো এর থেকে যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো। আর তার কয়েকদিন পর তোমার ছেলে হয়, তোমাকে দেখে অনেক মনের জোর পেলাম। আর ভাবলাম তুমি যদি এত কষ্ট করতে পারো তাহলে আমি কেন পারবো না। তোমাকে দেখে, তোমার ভিডিও দেখে আমার অনেক রাগ কমে গেছে। আর ধৈর্যও কিন্তু অনেক বেড়ে গেছে। খুব ভালো থেকো সোনাদের নিয়ে, তোমার সাথে যোগাযোগ করব, কথা বলবো। রাধে রাধে, আমার নাম দুর্গা। তো বোন, তোমার এত সুন্দর কমেন্ট পড়ে আমি তো একদম খুবই মুগ্ধ হয়ে গেছি। খুবই ভালো লেগেছে তোমার কমেন্টটা। তুমি যে এত সুন্দর কথা বলেছো, খুবই ভালো লেগেছে, তার জন্য অন্তর থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আসলে আমিও যে কাউকে ইন্সপায়ার করতে পারি, আমাকে দেখেও যে কারো মনের জোর বাড়ে, সেটা শুনতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগলো আর কি। তো একটা কথাই বলতে পারি, এই মুহূর্তটা সব সময় কিন্তু আসে না। সোনামা যখন ছোট আছে, এখন একটু এরকম করবেই, যেহেতু খুবই ছোট, ওদেরকে বারবার খাওয়াতে হবে, সেই খুব যত্নে আগলে রাখতে হবে, যত্নে রাখতে হবে, তার জন্য একটু তো কষ্ট হবেই বলো। আমিও করেছি, আমার সোনামা 7 বছর বয়স চলছে এখনও পর্যন্ত, কিন্তু সেই ছোটো বাচ্চার মতোই লালন পালন করছি। আর তার সাথে সাথে তো এখন নয়ন সোনা হয়েছে, নয়ন সোনা তো আরও ছোটো, বুঝতেই পারছো, দুজনেই একদমই ছোটোর মতো করে লালন পালন করতে হচ্ছে। তো এই মুহূর্তটা এনজয় করে
খুব আনন্দের সাথে কাটাও। একটু হয়তো কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট, কিন্তু তুমি মনের দিক থেকে একটু আনন্দে থাকবে, নিজের মনটাকে বলবে যে এই মুহূর্তটা তো সব সময় থাকবে না, সোনামা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন তো এই মুহূর্তটা তুমি পাবে না। তাই প্রতিটা মুহূর্তেই তুমি এনজয় করে কাটাও, দেখবে কোনো কষ্টই হবে না। ওইদিকে তো সোনাদেরকে সকালের খাওয়া সব কিছু করিয়ে চলে এসেছে রান্নাঘরে। আর দেখতে পেলে যে শাক বেছে নিলাম, আর যে মাছ এনেছে, মাছের মাথা দিয়ে নাকি ঠাকরি কালার ডাল খাবে, মানে বিউলির ডাল কেউ কেউ বলে, কেউ কেউ বলে মাসকালার ডাল। তো মাছের মাথা দিয়ে এই ডাল খাবে। এখানে সম্বার দিয়ে দেব। আর মাছ এনেছে, সে মাছ দিয়ে করব তরকারি। মাছের মাথা দিয়ে ডাল কিন্তু খুবই ভালো লাগে, সে যে ডালই হোক না কেন, মুগ ডাল বলো আর ঠাকরি কালার ডালই বলো। আমি তো ঠাকরি কালার ডাল খাবো না, যেহেতু খুবই ছোট এখন নয়ন সোনা আর দুধ খায়, তার জন্য ঠাকরি কালার ডাল খেলে নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে। তো তার জন্য অনেক বাজকোচ আছে, খাওয়া যাবে না। তো আমি করব মুগ ডাল রয়েছে, তো সেই মুগ ডাল করবো একটু মাছের মাথা দিয়ে, আমিও একটু মুগ ডাল করে খাবো। এদিকে আলু ঝিঙ্গে আর কোয়াশ দিয়ে মাছের তরকারিটা করে নিলাম, খুবই সামান্য করে নিলাম, একদম হালকা পাতলা করে, অল্প করে। মাছগুলো দিয়ে দিলাম, মাছের তরকারি এদিকে প্রায় হয়ে গেল। আর কতবার যে আমার রান্না বন্ধ করে যেতে হচ্ছে নয়ন সোনার কাছে, কারণ ওর তো খুবই ছোট, ওর তো ঘুম থেকে উঠলেই খিদে পায়। আর এতটা কান্না করে কি আর বলবো, ভিডিওতে এখন দেখাতে পাচ্ছি না ঠিক মতো, কেন জানো তো, ওই যে ভিডিও $, যে কোনো একটা রেস্ট্রিকশনে ফেলে দেয়। তুমি যে তোমার ইচ্ছে মতো মন খুলে ভিডিও করবে, সব কিছু কিন্তু দেখানো যায় না। অনেকেই বলে যে বেশি বেশি করে দেখাবে, নয়ন সোনা সোনামাকে একসাথে দেখাবে, তো একসাথে দেখালেও সমস্যাটা বেশি হয়। আর অনেক সমস্যা আছে, ইউটিউব যে কেন এত নিয়ম করে দিয়েছে জানি না। তো তার জন্যই আর কি খুব একটু সাবধানে ভিডিওটা করছি। আর দেখতেই পাচ্ছ কয়েকটা দিন থেকে আমার একদম ভিডিও রিচ কমে গেছে, একদম ভিউজ হচ্ছে না, রিচ ডাউন করে দিয়েছে ইউটিউব। তো কী আর করবো বলো, এতটা কষ্ট করার পর যদি ভিডিওতে ভিউজ না হয় তাহলে কি ভালো লাগে বলো? কষ্ট করে ভিডিও এডিট করে, ভিডিও শ্যুট করা, এই দুটো বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে, তো ইচ্ছেই করে না, মাঝে মাঝে ভাবি যে বন্ধ করে দেব। তবে না, মনের জোর আছে আমার, মনটাকে একবার বোঝাই যে না, বসে থাকলে তো হবে না, এত দূর এসেছি এতটা কষ্ট করে সোনামাকে নিয়ে, যেহেতু সোনামার জন্য আমার এই এত কষ্ট করা, সোনামাকে একটু ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, ভালো রাখার জন্য। কারণ আমাদের মতো বাচ্চা যাদের আছে, আমরা তারাই কিন্তু জানবো, বুঝবো যে এদেরকে একটু ভালো রাখতে গেলে, সুস্থ সবল রাখতে গেলে কতটা অর্থের প্রয়োজন। অর্থ না হলে একদমই সম্ভব না। তো যাই হোক, সেসব কথা না হয় নাই বললাম। এদিকে দেখতে পেলে যে কয়েকটা মাছের টুকরো রেখে দিয়েছি ভাজা। মাছ আনলেও তেমন কিন্তু খেতে চায় না কেউ, ঝোলের মধ্যে সব কিছু দিলাম না। আর মাছের মাথা দেখতে পাচ্ছ, আমি পরে একটু মুগ ডাল করে খাবো। আর এদিকে শাকটাকে একটু ভাপিয়ে নিলাম, তারপরে ভাজবো। এই ভাজা আবার বরমশাই, ভাই, ওরা কিন্তু রসুন দিয়ে খাবে, রসুন না দিলে কিন্তু ভালোবাসে না, রসুন দিতে হয়। আর এদিকে আমার শাশুড়ি মা তো রসুন খায় না। তো দেখতে পাচ্ছ কি করেছি, আমি তো এরকমই করি, শাক ভাজলে আগে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিই ভালো করে সমস্ত শাকটাকে, তারপরে মার জন্য তুলে রেখে দিই। তারপরে এরকম করে একটু রসুন সম্বার দিয়ে আর একটু ভেজে নিলে কিন্তু হয়ে যায় রসুন সম্বার দিয়ে। তো সময়টা বাঁচানোর জন্য এরকম করে করতে হয়, কোনো উপায় নেই। তো দেখো আমার কিন্তু রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দেখো ভাজা, শাক ভাজা, মায়ের জন্য আলাদা করে রসুন ছাড়া, আর আমাদের জন্য রসুন দিয়ে। এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে। সারাদিন কিন্তু রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। দুই সোনাকে ছান করিয়ে নিয়েছি, সেটাই বলছিলাম। আর এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছ জানলা দিয়ে প্রচুর রোদ আসে, আর ফ্যানটাও না খুব স্পিডে ছিল, তার জন্য কথাগুলো একদমই কথার থেকে
ফ্যানের শব্দ বেশি শোনা যাচ্ছিল, তার জন্য মিউট করে দিলাম। আর নয়ন সোনাকে কিন্তু আগেই স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে খাইয়ে দিয়ে নয়ন সোনাকে শুয়ে দিয়েছে। ও না একটু খেলা করছে। তারপরে ভাবলাম যে এখন চুপ করে আছে, তাহলে সোনামাকে স্নান করিয়ে নিই। এদিকে রোদ্রে জল দিয়েছিলাম, রোদ যেহেতু আছে, খুব রোদ থাকলে রোদ্রেই জল দিয়ে দিই। আর যেদিন একটু আকাশটা মেঘলা সেদিন জল গরম করতে হয়। ওই দেখো আমার দুষ্টুটা ওইদিকে খেলছে। দুইজনকে একসাথে বেশি দেখানো যাবে না, নাহলে বুঝতেই পারছো কত সমস্যা হয়ে যাবে। তোমাদেরকে রান্নাটা কিন্তু আমি একসাথে দেখালাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এই যে আমি চলে এসেছি স্নান করাতে সোনামাকে আর নয়ন সোনাকে। তো আমার কিন্তু লাউ শাকটা ভাজা হয়নি তখনও। আমি এখানেই বলছিলাম যে এখন আমি সোনামাদের স্নান করাবো, তারপরে গিয়ে লাউ শাকটা ভাজবো, এরকম করেই করতে হচ্ছে। তো যাই হোক, এই দেখো ঝলমলে রোদ, খুব সুন্দর করে রোদ উঠেছে। বাইরে কাপড় চোপড়ও কিন্তু রয়েছে, সেগুলো আবার তুলতে হবে। এবার তোমাদেরকে আর একটা কথা বলি। আমার দুর্গা বোন যেমন আমাকে বলেছিল আমার সাথে যোগাযোগ করবে, তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও, এখন তো ইনস্টাগ্রাম ফেসবুক রয়েছে, তোমরা আমাকে সেখানে মেসেজ করতে পারো। অবশ্যই তোমাদের সাথে কথা হবে। আমারও কথা বলতে খুবই ইচ্ছে করে, খুবই ভালো লাগে আমার সাধারণ ভিউয়ার্সরা যারা আমাকে এতটা সাপোর্ট করছে, ভালোবাসে, সোনামাকে এতটাই ভালোবাসে, দেখা করতে চায়, সোনামাকে কাছে কোলে নিয়ে আদর করতে চায়। তো আমিও চাই তোমরা সোনামার কাছাকাছি আসো। আর আমরা এতটাই দূরে থাকি, কিছুতেই সম্ভব হবে না, হয়তো অত সহজও না, কারণ আমি তো কোথাও যেতে পারবো না বাড়ি ছেড়ে, দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলো। আর তোমরা যদি আমাদের এদিকে আশেপাশে কেউ আসো, আর যোগাযোগ থাকলে অবশ্যই দেখা হবে। তাই স্ক্রিনে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডির নাম বলে দেব, তোমরা অবশ্যই সেখানে মেসেজ করতে পারো, অবশ্যই কথা হবে, খুব ভালো লাগবে। সোনামার দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো সোনামার খাবারটাও একটু রেডি করে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি সোনামাকে এখানে খাওয়াবো। এখানে ডাল রয়েছে, অনেক রকম সবজি রয়েছে, তার সাথে রয়েছে মাছের ভাজা, কাটা ছাড়িয়ে সব কিছুই একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সারে, যেহেতু আমার সোনামা দানা কোনো কিছুই খেতে পারে না। দেখো এখনো পর্যন্ত কিন্তু সাজুগুজু কিছুই করিয়ে দিইনি, পরে করাবো। আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই সুন্দর একটা চমক রয়েছে। শুভ বিকাল সবাইকে। খাওয়া দাওয়া অনেকক্ষণই কিন্তু হয়ে গেছে সবারই। এখন সোনামা দেখো এখানে ব্যায়াম করছে একাই, উবুর করে রেখেছি। থেরাপির ডাক্তার বলেছিল খাওয়ানোর পর আধা ঘন্টা পরেই কিন্তু থেরাপি করা যায়। তো দেখতে পাচ্ছ আমার সোনা পাখি কীরকম করছে, এই যে মাথা উঠাচ্ছে। উবুর করে রাখলে কি হয়, সোনামা কিন্তু মাথাটা খুব সুন্দর একা উঠাতে পারে, মুভমেন্ট করতে পারে, এদিক ওদিক ঘোরাতে পারে। তো এইভাবে কিন্তু মাঝে মাঝে আমি রেখে দিই। আর আমার দুষ্টুটাও কিন্তু আমার কোলে রয়েছে। আগস্ট মাস পড়ে গেছে, সামনেই স্বাধীনতা দিবস। সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসের অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর দেখো সোনামার বাবু কি করেছে আমি তো জানি না, মেয়ের জন্য কত সুন্দর একটা জামা অনলাইনেও অর্ডার করে নিয়ে এসেছে। তো সোনামার জন্য কত সুন্দর একটা জামা নিয়ে এসেছে আমি তো জানি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন হয়েছে জামাটা, আর সোনামাকে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আজকে সোনামা যদি হেঁটে চলে দৌড়ে বেড়াতো কতটাই না ভালো লাগতো বলো সোনামাকে জামাটা পরে। সোনামাও কিন্তু খুব মন মেজাজ একটু ভালো দেখা যাচ্ছে। সোনামাও মনে হয় খুব খুশি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো। আর আমার পরিবারের যত লোক আছে সবার জন্যই কিন্তু আমি প্রার্থনা করি আমার গোপু সোনার কাছে, যে গোপু সোনা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ হরি বল।